সবসময় মুঘল সাম্রাজ্যের জয় জয়কার। এবার আসছে বড় পর্দায় মারাঠা। হ্যাঁ, এবার আমি কথা বলছি মেডক ফিল্মসের ছাওয়া মুভিটাকে নিয়ে, যেখানে ভিকি কৌশল আর অপোজিটে অক্ষয় খান্না। ভাই রে ভাই, মুভির ট্রেলার জাস্ট ছিটকে গেছে। এই মুভির ট্রেলারটা দেখে আমার যা লেগেছে, মানে আমি বলিউডের সঞ্জয় লীলা বানসালের মুভির যে ট্রেলার হয় সেরকম লেভেল, সেই গেঞ্জার দেখতে পাচ্ছি। এর আগে আমরা এরকম মুভি বলতে দেখেছি হচ্ছে বাজিরাও মস্তানি আর পদ্মাবতের মতো এরকম সিনেমা। আর এই যে হচ্ছে ছাওয়া মুভিটা, তুমি এই ট্রেলারটা যদি দেখো, যে কোনো জায়গায় পজ করো, সেই জায়গাটায় ওপরে তোমাকে চোখ আটকেই রাখবে। এত সুন্দর করে কাটা হয়েছে ট্রেলারটা, এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে ভিকি কৌশলের যে অভিনয় সত্তা যেভাবে স্ফুটিত হয়েছে, তুমি তার যদি অভিনয় সত্তা, অভিনয়টাকে দেখো, তাহলে বুঝবে যে একটা মানুষ কতটা খাটলে এরকম অভিনয় আর ন্যাচারালিটিটাকে সামনে নিয়ে আসতে পারে। অক্ষয় খান্না নো ডাউট ঔরঙ্গজেবের পাঠ করছে যথেষ্ট ভালো। মানে এই মুভিটায় দেখতে গেলে একের পর এক নায়িকা রশ্মিকা, মানে নিজের জায়গায় এক আলাদা রূপে রশ্মিকাকে তোমরা দেখবে শ্রীবল্লীর পরে। মানে মেডক ফিল্মসের এক যেন একটা লাইন আপ চলছে সিনেমার, যেটা জয় জয়কার চলছে। যেরকম স্ত্রী ট্যুর সেই লেভেলের সাকসেসের পর এরকম একটা ঐতিহাসিক স্টোরি নিয়ে সিনেমা, মানে জাস্ট মানে কি বলা যায়, ট্রেলারটাকে আমি 5 থেকে 6 বার দেখলাম। এই ট্রেলারটার মধ্যে মানে কি নেই, পুরো সিনেমাটাকে যদি এইভাবে হয় তাহলে হলে বসে তুমি সেটি মারবেই। ফুল টু এন্টারটেনমেন্ট। কোনো 400 কোটি 500 কোটি 600 কোটি নয়, 100 কোটির থেকে একটু বেশি বা আশেপাশে এই মুভিটা। মানে সবসময় টাকার অঙ্কে যে বিচার করলে হয় না, সেটা দেখিয়েছে এই মুভিটায়। কোনো অংশে সঞ্জয় লীলা বানসালির মতো সেই বড় বাজেটের বড় গেঞ্জার কোনো অংশে তোমার লাগবে না। মানে জাস্ট মুভিটা যতক্ষণ তুমি দেখবে, তার কালার গ্রেডিং, তার অ্যাকশন সিকোয়েন্স, তার অভিনয়, তার যে মানে অ্যাগ্রেসিভনেস তোমাকে মুগ্ধ করতে বাধ্য। এই মুভিটা মানে আমি তো ফার্স্ট শো দেখবই, অবশ্যই তোমরাও দেখো, কারণ অ্যানিমেল মুভির পরে মনে হচ্ছে এরকম একটা মুভি আসবে যেটা হচ্ছে একেবারে র, আর মানে তুমি সেই এক্সপিরিয়েন্স পাবে সিনেমা হলে। আমি জানি আমার গলাটা ভালো নেই, অসুস্থ ছিলাম 2 দিন ধরে, ঠান্ডা লেগে জ্বর টর হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই ভিডিও আসেনি, আর যেসব ভিডিওগুলো এসেছিল সেগুলো আগে করে স্টকে রাখা ছিল তাই। আর সেরকম ভাবে ভিডিও বানাতে পারেনি, কারণ আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। যাই হোক, এবার ভিডিও আসবে, যত যাই হোক না কেন, কারণ আমারও ভালো লাগছিল না ভিডিও না বানিয়ে থাকতে। তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছিলাম না, যার জন্য মন খারাপ ছিল। তো এবার সব ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভালোবাসায় যথেষ্ট ভালো চলছে। এইভাবে যদি তোমরা পাশে থাকো, অবশ্যই আমরা একদিন বড় কিছু অ্যাচিভ করবো। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো।